তোমরা যদি সেই ধ্বংসাত্মক জাতির আমলের দিকে হাঁটো, তারা যা করেছে, ফেরাউন যা করেছে, তোমরাও যদি তা করো, ফেরাউনের যা পরিণাম হয়েছে তোমাদেরও সেই পরিণাম হবে। হামান যেই পথে হাঁটছিল সেই পথে যদি আজ তোমরা হাঁটো, হামানের যেই পরিণত হয়েছিল তোমাদেরও সেই পরিণতি হবে। কারণ যেই পথে হাঁটছিল, যেই পথ ও মত অবলম্বন করে সে ধ্বংসের স্তূপের মধ্যে অতল গর্ভে তলায় গেছিল, আজ যদি তোমরা সেই পথে হাঁটো তোমাদেরও সেই অবস্থা হবে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা যেই পথে যে আমল করে ধ্বংসস্তূপের অতল গর্ভে তলায় গেছিল, আর যদি তোমরাও সেই আমলগুলি করো তাহলে তোমাদেরও সেই পরিস্থিতি হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করে দুনিয়াতে শ্রেষ্ঠত্বর চেহারে সমাসীন হয়েছিল, আবু বকরের সেই দেখানো পথ অনুসারে তার অনুসরণ করে যদি আমল করতে পারো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, বান্দা তুমিও সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসিত একজন গোলাম হওয়ার পরও যে আমলগুলি করার কারণে আল্লাহ তার রাসূলের কাছে প্রিয় হয়েছে, আজও যদি তুমি সে আমলগুলি করতে পারো, বেলালের রব এখনো আছে, সেই বেলালের স্থানে তোমাকেও আল্লাহ তাআলা বসায় দিবে। হযরতে তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মর্যাদাশীল সাহাবাদেরকে যে আমলের কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছায় দিয়েছিল, সে আমলগুলি যদি আজ বান্দা তুমিও করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মর্যাদার আসনে সমাসীন করে দিবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী ইতিহাসকে কোরআনুল কারীমের ভিতরে কোট করে আমাদেরকে জানায় দিয়েছে, খবরদার, সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার পুত্র সন্তান কেমনে হবে রে মালিক। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে আমার বান্দি, তুমি জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পিতা ছাড়া সন্তান দুনিয়াতে আনতে পারেন, আবার চাইলে তিনি মা ছাড়াও দুনিয়াতে সন্তান আনতে পারেন। যেমনটা হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে পিতাও ছিল না, মাতাও ছিল না। পিতা মাতা ছাড়া যখন আমি দুনিয়াতে সন্তান আনতে পারি রে মারিয়াম, অবশ্যই বাবা ছাড়া তোমার মাধ্যমে আমি দুনিয়াতে সন্তান আনতে পারবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যা যেভাবে ইচ্ছা করি রে মারিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেভাবে অবশ্যই আমাকে দিয়া সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক, যখন কোন জিনিস হতে ইচ্ছা করি রে মারিয়াম, অমনি আমি বলি কুন, আর তা হয়ে যায়। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এত বেশি, আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়। সুতরাং আমার সুসংবাদ তোমার জন্য অবশ্যই কার্যকারী হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইফিয়াত জানতে চাইলেন, অবশ্য তিনি এটাকে অস্বীকারও করলেন না, অবিশ্বাসও করলেন না। কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জানতে চাইলেন। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথার মাধ্যমে তিনি যে পবিত্রতা স্বতঃস্ফূর্ত ভাবে তার বক্তৃতার মাধ্যমে ফুটে উঠেছে, তিনি বলেছেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই।
কত সুন্দর চরিত্রের কথা, কত সুন্দর নিজের ইজ্জত আব্রুর কথা। পৃথিবীতে এমন কোন পুরুষ, হয়তো কয়জন পুরুষ আমরা বলতে পারবো যে আমি অবৈধভাবে কোনো নারীকে স্পর্শ করি নাই, অথবা কোন নারী এভাবে, কয়জন স্ত্রী লোক এভাবে বলতে পারবে আমাকে অবৈধভাবে কোনো পুরুষ স্পর্শ করে নাই। অথবা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে তার বক্তব্যের মাধ্যমে তার চরিত্র স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, আয় রব, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহিষী নারী ছিলেন যাকে দুনিয়ার কোনো পুরুষ কখনো স্পর্শ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি জিনিসের গ্যারান্টি যখন আমি আল্লাহ রাসূলকে দিতে পারবে, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তার মধ্যে একটি হলো তোমার জবান, আর একটি হলো তোমার লজ্জাস্থান। কোন বান্দা যখন এই দুইটি জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এরকম জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। কারণ মানুষ যত গুনার কাজে লিপ্ত হয়, এই দুটি জিনিসের কারণেই মানুষ গুনার কাজে লিপ্ত হয়। সুতরাং এই দুইটি জিনিস যখন বান্দার নিয়ন্ত্রণে এসে যাবে, সব কিছুই তার নিয়ন্ত্রণে এসে যাবে, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু এরকম পুত্র সন্তানেরই সুসংবাদ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইতেছেন, শোনো মারিয়াম, ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও ইজ্জত এমন, আমার সত্তা এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু হতে ইচ্ছা করি রে মারিয়াম, অমনি বলি হয়ে যাও, আর তা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লাইসা কামিসলিহি শাই, আমার সাথে তুলনা করা যেতে পারে, আমার সমকক্ষ বানানো যেতে পারে এমন আর কেউ নাই। পৃথিবীতে কোনো মানুষ যখন কিছু হতে ইচ্ছা করে, তখন তাকে এইটা হওয়ার জন্য, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করতে হয়, তাকে সময় নিতে হয়, তাকে সামর্থ্য সংগ্রহ করতে হয়, বিভিন্ন সমস্যার পরে তাকে ওই জিনিসের বাস্তবে রূপ দেওয়া সম্ভব হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও ইজ্জত এমন, আমি যখন কোন জিনিস হতে ইচ্ছা করি, অমনি বলি হও, আর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো শোনাচ্ছেন, শোনো, আমি তোমাকে যেই সন্তানের সুসংবাদ দিচ্ছি রে মারিয়াম, সেই সন্তানের গুণ বা বৈশিষ্ট্য, তার সিফাত কি হবে শুনে নাও। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, তাকে আমি কিতাব শিক্ষা দিব, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান তাকে শিক্ষা দান করব, ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, তাকে তাওরাত শিক্ষা দিব এবং ইনজিল শিক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই তার প্রশংসা শেষ করলেন না, এমন এক পুত্র সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিতেছেন, যিনি তার সম্পর্কে বলেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে বনি ইসরাইলদেরকে বলতেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে আল্লাহর নিদর্শন নিয়ে আগমন করেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন,
أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করেছেন, আমি যদি কোনো মাটি দিয়া পাখি তৈরি করি আর সেই পাখির মধ্যে আমি ফুৎকার করে দেই, অবশ্যই সেই পাখি, মাটির তৈরি পাখি জীবিত হয়ে আকাশে উড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করার কারণ হলো এটা, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একজন বান্দা। তাকে দিয়ে যদি ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখির মধ্যে রূহ এসে যেতে পারে, তাহলে আমি রবের কাছে কি বাবা ছাড়া সন্তান দুনিয়াতে আনা কি সম্ভব নয়? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুআজিজা দিয়া এই কথা পরোক্ষভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, একজন মানুষের পক্ষে, একজন পয়গম্বর আল্লাহর খাস প্রিয় বান্দার পক্ষে যদি এই কাজ সম্ভব হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজ আরো সহজ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার দ্বিতীয় মুআজিজা হলো উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আমার মুআজিজার মধ্যে এটাও একটি মুআজিজা ছিল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা বা কুদরত দান করেছেন, আমি যদি জন্মন্ধের চোখের মধ্যে হাত বুলায় দেই, সঙ্গে সঙ্গে ওই জন্মন্ধ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআজিজার ভিতরে এটিও একটি দান করেছেন, আমি যদি কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলায় দেই, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীও ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানার নবীদেরকে এক একটা মুআজিজা দান করেছেন। মুআজিজা হলো তারা আল্লাহর তরফ থেকে যে প্রেরিত নবী, তা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ স্বরূপ তাদেরকে মুআজিজা দিয়েছেন। মুআজিজা এমন জিনিসকে বলা হয় যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়া বান্দা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলায় দেই, অমনি কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক কুদরত দান করেছেন, ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আর যদি আমি মৃত্যু ব্যক্তির কবরের কাছে গিয়ে যদি তাকে বলি, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, অমনি মৃত্যু ব্যক্তিও আল্লাহর হুকুমে তখন দাঁড়ায় যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে মুজিজা দিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। হে আমার উম্মতেরা, হে আমার সমসাময়িক লোকেরা, আমি যদি তোমরা যে বাড়ি থেকে কি খানা খেয়ে এসেছো, আমি পয়গম্বর যদি বলে দেওয়ার ইচ্ছা করি, আল্লাহ চাইলে আমি সেটাও বলে দিতে পারি। এবং তোমরা ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কি রেখে এসেছো, আল্লাহ চাইলে আমাকে দিয়া সেটা আল্লাহ বলাইতে পারেন, আমি সেটাও বলে দিতে পারি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আর এটা এজন্য যে মুমিনদের জন্য এই নিদর্শনাবলীর মধ্যে, মুআজিজার মধ্যে, এই ঘটনাবলীর মধ্যে রয়েছে অবশ্যই অনেক অনেক নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন পুরস্কৃত করতে চায়, তখন তাকে সামান্য পুরস্কৃত করেন না। আমার আল্লাহ যত বড়, তার পুরস্কারও তত বড়। আমার আল্লাহ যত বড়, তার শাস্তিও তত বড়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করতে চাইলেন এক সন্তান দ্বারা। আর সেই সন্তানকে দিয়া তিনি সারা দুনিয়ার কাছে পরিচিত হয়ে গেলেন। দুনিয়া যতদিন থাকবে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ততদিন দুনিয়াতে থাকবে।
আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমকে, কোন ব্যক্তিকে শাস্তি দিতে চান, সে শাস্তিটাও যেন দুনিয়ার শেষ পর্যন্ত তার দৃষ্টান্ত মানুষের কাছে বহাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আদ সামুদ জাতিদেরকে এভাবে ধ্বংস করে দিয়েছিলেন তাদের গুনার কারণে। এভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের গুনার কারণে। আজকে কত হাজার বছর হয়ে গেল এই ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে, আর মানুষের কাছে বিষয়গুলি স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কারের নিদর্শন এই দুনিয়াতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দা তুমিও যদি আমার প্রিয় বান্দা হতে পারো, তাহলে আমার প্রিয় বান্দাদেরকে যেভাবে আমি পুরস্কৃত করেছি, এইভাবে আমি তোমাদেরকেও পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার ভিতরে আমি পাপিষ্ঠ গুনাহগার আমার দ্রোহীরা যা করেছে এজন্য যে শাস্তিগুলি দিয়েছি, এই শাস্তির দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার কলিজার ভিতরে ভয় আসবে, মালিক আমি যেন এই গুনার কাজের দিকে অগ্রসর না হই। কারণ গুনার কারণে যে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে আল্লাহ, সেই ধ্বংসাত্মক জিনিস থেকে তুমি আমাকে হেফাজত করো। এই জন্য হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করতে চাইলেন, এমনই পুরস্কৃত করলেন, সারা দুনিয়ার মাঝে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে থাকবে। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে আমাদের যত্নশীল হতে হবে, যাতে করে এই দুনিয়াতে সুখ শান্তি সম্মান মান মর্যাদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভিতরে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পুরস্কার কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বুজুর্গ, তার তাকওয়া পরহেজগারি এবং ইবাদতের কারণে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যে পুরস্কার মান সম্মান ইজ্জত দুনিয়াতে দান করেন, এটা হলো তার হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যা কিছু ঘটে বান্দার হাতের কামাই। বান্দা যদি ভালো আমল করে তার জন্য রয়েছে ভালো কিছু পুরস্কার, বান্দা যদি গুনার কাজ করে তার জন্য রয়েছে শাস্তি আর অপমানজনক তার জন্য ব্যবস্থা। এজন্য কোরআনুল কারীম হলো আমাদের জন্য এক উপদেশ গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের মানুষেরা কি কর্ম করে কি ফল পেয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে জানায় দেওয়ার মানে হলো এই, তোমরা যদি সেই ধ্বংসাত্মক জাতির আমলের দিকে হাঁটো, তারা যা করেছে, ফেরাউন যা করেছে, তোমরাও যদি তা করো, ফেরাউনের যা পরিণাম হয়েছে তোমাদেরও সেই পরিণাম হবে। হামান যেই পথে হাঁটছিল সেই পথে যদি আজ তোমরা হাঁটো, হামানের যেই পরিণত হয়েছিল তোমাদেরও সেই পরিণতি হবে। কারণ যেই পথে হাঁটছিল, যেই পথ ও মত অবলম্বন করে সে ধ্বংসের স্তূপের মধ্যে অতল গর্ভে তলায় গেছিল, আজ যদি তোমরা সেই পথে হাঁটো তোমাদেরও সেই অবস্থা হবে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা যেই পথে যে আমল করে ধ্বংসস্তূপের অতল গর্ভে তলায় গেছিল, আর যদি তোমরাও সেই আমলগুলি করো তাহলে তোমাদেরও সেই পরিস্থিতি হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করে দুনিয়াতে শ্রেষ্ঠত্বর চেহারের সমাসীন হয়েছিল, আবু বকরের সেই দেখানো পথ অনুসারে তার অনুসরণ করে যদি আমল করতে পারো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, বান্দা তুমিও সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসিত একজন গোলাম হওয়ার পরও যে আমলগুলি করার কারণে আল্লাহ তার রাসূলের কাছে প্রিয় হয়েছে, আজও যদি তুমি সে আমলগুলি করতে পারো,
বেলালের রব এখনো আছে, সেই বেলালের স্থানে তোমাকেও আল্লাহ তাআলা বসায় দিবে। হযরতে তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মর্যাদাশীল সাহাবাদেরকে যে আমলের কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছায় দিয়েছিল, সে আমলগুলি যদি আজ বান্দা তুমিও করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মর্যাদার আসনে সমাসীন করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী ইতিহাসকে কোরআনুল কারীমের ভিতরে কোট করে আমাদেরকে জানায় দিছে, খবরদার সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। আমি ছাড় দেই হলো এজন্য যাতে বান্দা তওবা করে আবার ফিরে আসতে পারে। কারণ বান্দার জন্য আমার অনেক মায়া। দুনিয়াতে মা বাবা তাৎক্ষণিকভাবে অন্যায়ের জন্য তার সন্তানকে শাস্তি দেয় না, বিভিন্ন ভাবে তাকে বুঝাতে থাকে। হাজারো বুঝানোর পরও যখন সে বুঝে না আসে, এর পরেও সে অপেক্ষা করে। অনেক অপেক্ষা করার পরে যখন দেখে সে এখন সীমা লঙ্ঘন করেছে, মা ও সন্তানকে ওই রাস্তা থেকে ফিরে আনার জন্য শাস্তি দেয়। বাবাও তাকে খারাপ রাস্তা থেকে ফিরে আনার জন্য শাস্তি দেয়। উস্তাদ তাকে খারাপ রাস্তা থেকে ফিরে আনার জন্য শাস্তি দেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে যে শাস্তি দেন, সেগুলির কারণ হলো বান্দা যাতে ওই খারাপ রাস্তা থেকে ফিরে আসতে পারে। এজন্য তাকে হোঁচট খাওয়াইয়া, তাকে মুসিবত দিয়া সেই রাস্তা থেকে ফিরে আনে। এবং আমার আল্লাহ পরকালে যে শাস্তিগুলি দিবেন, সেই শাস্তি ফিরে আনার জন্য নয়, বরং তাকে চূড়ান্ত শাস্তি হিসাবে তার উপর এগুলি দেওয়া হবে। এজন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো পুরস্কার পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা আলোচনা করলাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সুসংবাদ দিলেন, তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের যে জবাবগুলি এসেছে, এগুলি সব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আমাদের কাছে অনেক জিনিস কঠিন মনে হবে, এটাও কি সম্ভব, ওটাও কি সম্ভব। এটা কখনোই সম্ভব হবে না। এগুলি আমাদের দিলের ভিতরে স্থান না দিয়ে আমরা এক কথা আল্লাহর উপরে ইয়াকিন ও বিশ্বাস রাখবো, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক অলৌকিক ঘটনা ঘটায় দেখিয়েছেন, যেগুলি বান্দার পক্ষে মোটেই সম্ভব ছিল না। সেগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে অতি সহজেই সম্ভব হয়েছে। এজন্য বান্দা কোনটা সম্ভব কোনটা অসম্ভব এগুলি তোমার কোনো চিন্তা করার দরকার নাই। এগুলি তুমি চিন্তা করে কোনো রেজাল্টও পাবে না, কারণ তোমার জ্ঞান অতি অল্প। অল্প জ্ঞান দিয়া তুমি যুক্তিতে মিলাতে পারবে না কঠিন কাজ কেমনে সম্পাদিত হয়। তুমি এক কথার উপরই বিশ্বাস রাখবে, ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কঠিনকে সহজ করে দিতে পারেন। এজন্য আমার কাজ হলো আল্লাহর গোলামি করা, আর আল্লাহর কাজ হলো আমার কঠিনকে সহজ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনার উপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।